আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। নতুন আপডেট মূলত হচ্ছে এখানে মাঝে পুরান আপডেটটাকে তারা আবার রিক্যাপ অপশনে দিয়ে দিছে, প্লাস কিছু বিষয় অ্যাড করছে যেগুলা আপনাদের জানার প্রয়োজন। আবার অনেকে হচ্ছে বলবেন যে এই বিষয় নিয়ে ভিডিও আপলোড করার কি প্রয়োজন ছিল। কিন্তু মূলত অনেকেরই হচ্ছে এই আপডেটগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থাকে যে এই আপডেটটা কি আসলে। প্রত্যেকে কিন্তু এই যে আপডেটগুলা আপলোড করে ফাই নেটওয়ার্ক টিম থেকে, আগের আপডেটগুলা মনে থাকে না যে আসলে এই আপডেটটা কখনো পাইছি কিনা। কিন্তু আপডেটটা যখন শো করে আপনাদের সামনে আবার মনে করেন যে এটা নতুন আপডেট, কিন্তু মূলত এই আপডেটগুলোকে প্রত্যেক বছর রিপ্লে আপডেট অনেকগুলা দিয়ে যাচ্ছে এই 2 মাস ধরে। সো আমরা চলে যাব হচ্ছে ফাই নেটওয়ার্কে। এই যে আপডেটটা দেখতে পাচ্ছেন আপনারা, 5S রিকাপ, ঠিক আছে। এই আপডেটটা কিন্তু এর আগের সপ্তাহে কিন্তু দিয়েছিল। সো যাই হোক, আমরা প্রথমে হচ্ছে এই আপডেট সম্পর্কে কথা না বলে ফাই নেটওয়ার্কের মূল্যটা দেখাবো আপনাদেরকে। আসলে মূল্যটা অনেকটাই ডাউন হয়েছে। যারা কিনতে চাচ্ছেন এখনই সুযোগ। আমি আবারও বলতেছি, যারা ফাই নেটওয়ার্ক জমিয়ে রাখতে চাচ্ছেন, স্টক করে রাখতে চাচ্ছেন, তাদের জন্য এখনই সুযোগ। এই যে দেখেন, পায়ের মূল্য কিন্তু অনেকটাই কমে গেছে। লঞ্চ করার পরে যে একটা ডাউন হয়েছিল, সেই ডাউনের পরিমাণের মূল্য চলে আসছে বর্তমানে। সো বর্তমানে বাংলাদেশি টাকা হয়তো বা এটার মূল্য 80 টাকার মতো আছে, 80 থেকে 85 টাকার মতো। সো আপনারা হচ্ছে কিনে নেন, প্রচুর পরিমাণে কিনে নেন, এতে আপনাদেরই ভালো হবে। সো এখান থেকে হচ্ছে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর হচ্ছে চলে যাব হচ্ছে আমরা আবারও ফাইন নেটওয়ার্কে। ফাইন নেটওয়ার্কে আসার পর এই যে পাইপেস্ট রিকাপ, এখানের মধ্যে তারা কি বলছে, The first pipers in open network showcase record participants. তো আমি বাংলা বলে দিচ্ছি। এখানে মধ্যে পাইপেস্টের জন্য যারা জয়েন হয়েছে, মানে তাদের যে স্টোরগুলো রেজিস্টার করছে, সেটা হচ্ছে 1,25,000 রেজিস্টার সেলার। 1,25,000 রেজিস্টার সেলার যারা হচ্ছে স্টোরগুলো রেজিস্টার করাইছে ফাই নেটওয়ার্কের রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে এই পাইপেস্ট অনুষ্ঠানের মধ্যে, ইনক্লুডিং ওভার, অর্থাৎ 58,000 অ্যাক্টিভ সেলার আছে, রেগুলার সেল করতেছে তারা প্রোডাক্ট ফাই নেটওয়ার্কের মাধ্যমে। অ্যান্ড 1.8 মিলিয়ন ফাই ওনার্স হ্যাভ ইউজড ম্যাপ অফ ফাই। অর্থাৎ ফাই নেটওয়ার্কের যে ম্যাপটা আছে, স্টোরের ম্যাপ, আপনারা সকলেই জানেন আর সকলেই দেখছেন অলরেডি অনেকগুলো ভিডিওর মধ্যে, বা আমি নিজেও দেখিয়েছি। ফাইয়ের যে ম্যাপটা থাকে, সেই ম্যাপটা প্রায় 1.8 মিলিয়ন ফাই ওনার্সরা ইউজ করছে। অর্থাৎ আমি যদি হিসাব করি 8 লক্ষ আর 6 লক্ষ, অর্থাৎ 18 লক্ষ লোকে কিন্তু এই ম্যাপটাকে ইউজ করছেন। আর এই ম্যাপটাকে 18 লক্ষ লোক ইউজ করার কারণে ফাই নেটওয়ার্কের ইউটিলিটি গ্লোবালি হচ্ছে হাইলাইট হয়েছে। অর্থাৎ গ্লোবালি ফাই নেটওয়ার্কটা অনেকটাই হাইলাইট হয়েছে, অর্থাৎ প্রদর্শিত হয়েছে, সবার সামনে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে মার্চেন্ট র্যাঙ্ক প্লাস ট্রানজ্যাকশন, সব কিছু মিলায় কিন্তু খুব ভালো একটা বিষয় এখানে মাঝে হয়ে দাঁড়াইছে, যে সবার সামনে যাওয়া মানে স্ট্রং একটা মার্কেট ধরার মতো অবস্থা। তো আমরা চলে যাবো হচ্ছে পাইপেস্ট রিকাপ অপশনটা ক্লিক করব। এই যে এখানে ক্লিক করার পর এখানে কি বলছে তারা, যেমন ফাই নেটওয়ার্ক দিয়ে কি কি স্টোরের মাঝে বা কি স্টলের মাঝে তারা কি জিনিস কিনছে, এখানের মধ্যে কয়েকটা বিষয় উল্লেখ করছে, আর কয়েকটা বিজনেস সম্পর্কে, যেমন টাইপ ইনক্লুডিং এ ক্রোসি ক্যাফে, এ ফ্যাশন বুটিক অ্যান্ড অটো শপ। মানে এখানে যে ফ্যাশন যে আছে, ফ্যাশনেবল জিনিস বুটিক, তারপর হচ্ছে কফি হাউস প্লাস অটো শপ, মানে এই যে আপনারা যদি বলেন যে বাংলাদেশে যে চলতেছে অটোগুলা, এই ধরনের কি। তো যেভাবে সেল হয়েছে সেটা হচ্ছে ফাই ওয়ালেটসের মাধ্যমে, ইচ পেমেন্ট অ্যান্ড এম্বারেসিং ফাই অ্যাজ এ পেমেন্ট মেথড। মানে যে ফাই ওয়ালেটের মাধ্যমে কিন্তু সেল করা হয়েছে, মানে কয়েন দেওয়া হয়েছে প্লাস কেনা হয়েছে প্রোডাক্ট। এখানে যে আরেকটা বিষয় আছে, যারা হচ্ছে P2P নিয়ে অনেকটাই কথা বলতেছিলেন যে P2P চালু হয়ে গেছে, অনেকেই মনে করতেছে চালু হয়ে গেছে, কিন্তু মূলত চালু হয়নি। তারা বলছে এখানে মাঝে যে এই যে ফাই ওয়ালেটের মাধ্যমে আমরা যে হাইলাইট করা হচ্ছে সব কিছু ম্যাপের মাধ্যমে, অনেকের সামনে যাচ্ছে এই বিষয়গুলা, তো সেক্ষেত্রে হবে এটা কি স্ট্রং হয়ে যাবে P2P চালু করার ক্ষেত্রে। P2P চালুর ক্ষেত্রে যে প্রয়োজনীয় স্ট্রংগেস্ট একটা টিমের দরকার, সেটা কিন্তু তারা এখানে মধ্যে তৈরি করতেছে।
এখানে মধ্যে তারা বলে দিছে রিয়েল ওয়ার্ল্ড ইউটিলিটি। তো এই যে বিষয়গুলো না, এই বিষয়গুলো কিন্তু আপনাদের জেনে রাখা প্রয়োজন। আসলে কিন্তু পুরনো আপডেট কিন্তু আপনারা যদি অনেকেই কিন্তু মনে রাখতে পারে না যে আসলে এই আপডেটটা পুরনো নাকি না। তো এখানে মাঝে দেখেন সমস্ত কিছু এখানে মাঝে বলা আছে। সো আপনারা যদি আমার কথা যদি নাও বুঝতে পারেন তবুও কিন্তু আপনারা নিজের আগে চেক করে নিতে পারবেন। জাস্ট এটাকে হচ্ছে কপি করবেন, গিয়ে পেস্ট করবেন ট্রান্সলেটরে, তারপরে আপনারা বাংলায় পেয়ে যাবেন সম্পূর্ণটা। তো এখান থেকে হচ্ছে আমরা বেরিয়ে যাব। আর একটা বিষয় আপনাদেরকে জানানো বিশেষভাবে প্রয়োজন, যেটা হচ্ছে ফাই নেটওয়ার্কের যে মাইনের চেকলিস্ট, মাইনের চেকলিস্টের কিন্তু অনেক কিছু আপডেট যেগুলো হচ্ছে আমাদের সামনে এখনো শু করেনি, যাদের সামনে শু করছে ডেডলাইনের পর সেটা কিন্তু তারা জানে যে কি কি শু করছে। তো সেটার বিষয়ে আমি ভিডিও শীঘ্রই নিয়ে আসবো। এই যে ওয়েট ফর কেওয়াইসি প্লাস মাইগ্রেট টু মাইনেট এগুলো অটোমেটিক হবে, এগুলো নিয়ে আমাকে কমেন্ট করে বা প্রশ্ন করে কোনো লাভ নেই। অনেকে বলবেন কেন 14 দিন দেওয়া আছে, সেই 14 দিনেও কিন্তু হয় না, সেটা আপনারা সকলেই জানেন যারা যারা কাজ করতেছেন। তো আরেকটা বিষয় এখানে মাঝে একজন আমাকে পাঠিয়েছেন, সেটাও আমি উল্লেখ করে দিই। সেটা হচ্ছে ভ্যালিডেটরের জন্য। আর ভ্যালিডেটর হতে গিয়ে যে অনেকে অনেক ভুল করছেন সেটা অবশ্যই জানেননি যারা 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 ভুল করছেন। সো এটার জন্য হচ্ছে আমরা প্রথমে চলে যাব যে ভ্যালিডেটরের যে সমস্যাটা, এই যে দেখেন ভ্যালিডেটরের যে সমস্যাটা হতে পারে। হ্যাঁ, আপনি ভ্যালিডেটর হয়ে গেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো রকম যদি আপনি তাদের নিয়মের বাইরে কোনো কাজ করেন, অর্থাৎ ডকুমেন্টসে ভুল আছে বা ডকুমেন্টস ঠিক নাই, একটার সাথে আরেকটার মিল নাই, তবুও আপনি কেওয়াইসি কমপ্লিট করছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের উপরে এফেক্টেড হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা মাইনিং বন্ধ করে দিতে পারে অথবা আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। এর মধ্যে তারা একদম সরাসরি উল্লেখ করে দিছে এইগুলা ভ্যালিডেটর হওয়ার ক্ষেত্রে। যদি আপনি ভ্যালিডেটর হতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা সম্মুখীন হতে হবে, কারণ ভ্যালিডেটর সম্পর্কে কারো তেমন ধারণা নাই। যারা ইংলিশ জানে বুঝে সব কিছু এইগুলা কাজ সম্পর্কে, তাহলেই কিন্তু সম্ভব। অর্থাৎ ভ্যালিডেটর মানে কি, এখন অনেকে এই প্রশ্ন করবেন যে ভ্যালিডেটরটা কি। মানে আপনি ফাই নেটওয়ার্কের টিমের হয়ে অন্যদের কেওয়াইসি যেগুলো আপনার সামনে শো করবে সেগুলোকে অ্যাপ্রুভ করে দিবেন। সো এটা হচ্ছে ভ্যালিডেটর অপশনের কাজ। তো এখান থেকে হচ্ছে বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পর হচ্ছে যেটা আমি বলবো সবসময় বলি, এই যে আমার হচ্ছে টেকনিক্যাল রাশেদ চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল, এখানে মাঝে প্রত্যেকটা আপডেট সবার আগে আমি দিয়ে থাকি। যেমন ফাই নেটওয়ার্কের মূল্য কখন কত চলতেছে সেটা, প্লাস নতুন কোনো আপডেট আসলে যেগুলো নিয়ে কিন্তু দ্রুতভাবে ভিডিও তৈরি করা যায় না, সেই আপডেটগুলো এখানে মাঝে আমি দিয়ে থাকি। সো আপনারা হচ্ছে জয়েন হয়ে যাবেন, জয়েন না হলে কিন্তু আপনারা অনেক আপডেটই মিস করবেন, পরবর্তীতে হয়তো বা আমার চ্যানেলও সাবস্ক্রাইব না করে বের হয়ে যেতে পারেন, যেটা স্বাভাবিক হওয়ার কথা, কারণ আপনারা যদি প্রত্যেকটা আপডেট না পান। কিন্তু প্রত্যেকটা আপডেটের ভিডিও ঠিক সঠিক টাইমে করাটা সম্ভব হয় না। সো এই কারণে যে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন, তার জন্য কী করতে হবে, জয়েন হয়ে যেতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। সো ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।